আমার পক্ষ থেকে আজকে এই গুণীজনকে আমরা এখন খুলনা আর্ট একাডেমির থেকে ভিডিও ধারণ করছি। আজকে আমাদের কাছে একজন গুণীজন এসেছেন, তিনি সাতক্ষীরা ঝাউডাঙ্গা থেকে এসেছেন। অল্প বয়সী তিনি অনেক সুনাম অর্জন করেছেন। আমি একটু লেখালেখি করি, ছবি আঁকার পাশাপাশি। সবুজ তরফদার, তিনি করোনার সময় আমার 4টি গান সুর করে দিয়েছেন। আমার সাথে আজকেই দেখা হলো সরাসরি, পূর্বে অসংখ্যবার কথা হয়েছে বা সবসময় কথা হয়, তো আজকে আমার কাছে এসেছে। এমন দিনে তার হাতে আমরা তুলে দিচ্ছি করোনার সময় তার একটি ছবি। হয়তো তার কেমন লাগছে জানি না। এখানে লেখা আছে উপহারে খুলনা আর্ট একাডেমি, স্মৃতি পাতা 2021। ছবিটা আজকে আঁকা না, এটি 21 সালে আঁকা, করোনার সময়। তো যখন ভেবেছিলাম এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য ছিল এটা, যে খুলনা আর্ট একাডেমি হয়তো আর ধরে রাখতে পারছি না, কারণ বসে বসে ঘর ভাড়া দিচ্ছি যখন 15,000 টাকা, তখন আর সবকিছু স্বপ্ন হারিয়ে যায়। তখন আমরা সেই মুহূর্তটা ভেবেছিলাম যে খুলনা আর্ট একাডেমি আর্ট একাডেমিকে যারা ভালোবাসে, খুলনা আর্ট একাডেমির কার্যক্রম যারা সবসময় দেখে, তাদের হাতে আমরা খুলনা আর্ট একাডেমির নামটি পৌঁছে দিয়ে, যদিও আমরা খুলনা আর্ট একাডেমি যদি হারিয়ে যায়, অন্তপক্ষে তাদের ঘরে খুলনা আর্ট একাডেমিটি থাকুক, এই কনসেপ্ট নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে আমি কি করলাম, তাদের সেই আমার প্রিয়জনদের ছবি এঁকে তাদের হাতে তুলে দিয়েছিলাম। তো 250 ব্যক্তিকে আমরা এই ছবি তখন এঁকে দিই। তো তারই ছবিটা কখনো দেখা হয়নি, আজকে দেখা হয়েছে। তাই এই সুযোগে আমরা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সবুজকে আমরা এই ছোট সামান্য উপহার আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিয়েছি। আর সে যে সাধনা বা স্বপ্ন নিয়ে সামনে এগোচ্ছে, তার স্বপ্ন যেন সফল হয় এমনটা প্রত্যাশা রেখে আমার এই আজকের উপহার এবং এই নবীনের, এই গুণীজনের যে যে পথে সে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন যেন সফল হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করছি। সবুজের কাছে প্রশ্ন আমার, যে তোমার খুলনা এসে বা আর্ট একাডেমিতে এসে তোমার কেমন লাগছে? আমার যেহেতু 2021 সাল বা করোনা পরবর্তী সময় আপনার সঙ্গে পরিচিত, তখন থেকেই যখন শুরু হয়েছে আপনার সঙ্গে কথা বলা কিংবা আলাপ আলোচনা কিংবা আপনার সঙ্গে গানের সম্পর্কে কিংবা কবিতার সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তখন থেকে আপনার সম্পর্কে আমার একটা ধারণা ছিল ভালো, যে এরকম একটা মনের মানুষ পাওয়া অনেক দুর্লভ। যেহেতু আপনাকে আমি দাদা হিসেবে সেদিন থেকে দেখেছি এবং নিজের বড় দাদা হিসেবে আপনাকে সম্মান করি, এবং আপনার এখানে আসার ইচ্ছা অনেকদিন আগে থেকেই ছিল, তবুও সুযোগ হয়ে ওঠেনি। আজ সুযোগ হয়েছে এবং এসে অনেক খুব ভালো লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, সবাই এখানে যারা উপস্থিত আছেন তাকে সবাই আশীর্বাদ করবেন, কারণ সে আপনাদের সকলের চেয়ে কিন্তু নবীন, এবার সবেমাত্র মাস্টার্সে করার সুযোগ পেয়েছে। তাই এই নবীনদের এই যে খুলনা মিউজিক ক্লাব দিয়ে যে উদ্যোগটা নিয়েছে, আমি রামপ্রসাদ দাদাকেও ধন্যবাদ জানাই। কারণ নবীনদের যদি আমরা এগুলো দিয়ে উৎসাহ না দেই, তবে কিন্তু তারা হারিয়ে যাবে। তাদের যে স্বপ্ন নিয়ে যে শিল্প সাংস্কৃতিক যে চর্চা করছে, সেই চর্চার তাদের গতিপথ থেমে যাবে। তাই আমি তাদের রামপ্রসাদ দাদাকে আমি আবারও ধন্যবাদ জানাই খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। আর সকল এখানে যারা আরো একজন নবীন আছে আমাদের, খুব ভালো লেখে, খুব আমার ছোট ভাই এবং প্রিয় একজন ভাই। আর তাদের জন্যই আমাদের আসলে সার্বক্ষণিক সময় আমাদের যে ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অবশ্যই মঙ্গল কামনা করি, এবং এখানে যারা আছেন সবাই তাদের সকলের মঙ্গল কামনা করবেন এমনটা আশাবাদ ব্যক্ত করে আজ 20 জুন 2025 সাল এই ভিডিওটি ধারণ করছি। সবাই ভালো থাকবেন, সকলের কাছ থেকে আমরা শুভকামনা প্রত্যাশা করছি। সকলকে নমস্কার।